আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো থাম্বনেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিসের রেসিপি নিয়ে আসতে চলেছি আজকে কিন্তু ঠান্ডা একদম কলিজা ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোটো থেকে বড় সবারই পছন্দ, কুলফি রেসিপি, যেগুলো ঘর থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা আমি তৈরি করেছি। এখানে রেসিপির মধ্যে আমি যেহেতু নিজেরাই খাবো তাই ভালো ভালো উপকরণের ব্যবহার করেছি, যেগুলো সবগুলোই ঘরে থাকা উপকরণ। তো এখানে আমি নিয়েছি খেজুর গুড়, আর নিয়েছি কিছুটা বিস্কুট, যে কোনো বিস্কুট নিতে পারেন। আর এখানে কাজু, কিশমিশ, আর আছে আমন্ড বাদাম, আর আছে কিছুটা চীনা বাদাম, আর আছে এক বাটি গুঁড়ো দুধ, আর এদিকে আছে কাস্টার্ড পাউডার। এই সব উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তৈরি হবে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, আর একদম সফট হয়। তো বাইরে থেকে কিনে না খেয়ে কিন্তু এভাবেই নিজের ঘরের বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। তাতে কিন্তু স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হয় না, আর বাচ্চারাও খেতে পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন বিস্কুটটা দিয়ে দিলাম, তার মধ্যে সমস্ত বাদাম দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তো এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে কিন্তু একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আইসক্রিমের প্রসেসিংয়ে চলে যাব। তার জন্য কিন্তু এখানে গুড়টাকে আমি ভেঙে নিয়েছি, আর এখানে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে গুড়টাকে দিয়ে ফুটিয়ে নিতে হবে। গুড়টা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। যদি গুড় না থাকে চিনি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু একটু ক্যারামেল করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখুন গুড়টা কিন্তু গলে গেছে, আর এখন আমি দুটো এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যখন আইসক্রিমটা রেডি হয়ে যাবে বা কুলফিটা রেডি হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এলাচ দুটো তুলে ফেলে দিবেন, তাহলে কিন্তু দাঁতে পড়বে না। তো এটা দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। দুধটা পুরোপুরি গলে গেছে দেখুন, আর অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এটাকে বেশি করার জন্য এখন জল অ্যাড করব। জলটা কিন্তু নর্মাল জল অ্যাড করব। তো 2 বাটি জল অ্যাড করে দিলাম, কারণ আইসক্রিমটা অনেকটা পরিমাণে তৈরি হবে তার জন্য। তো এখানে 3 বাটি জল অ্যাড করে দিলাম। জলটা দিলাম এই কারণে যে আইসক্রিমটা ফুটে অনেকটা গাঢ় হয়ে যাবে তখন, তার জন্য। তো জলটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন, মানে কুসুম গরম। এই অবস্থায় কিন্তু দুধটা ঢেলে দেবো, পাউডার দুধ। তো এই তো পাউডার দুধ ঢেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু যদি গরুর দুধে তৈরি করতে চান তাহলে কিন্তু জলটা না দিয়ে একদম ডাইরেক্ট দুধটা ঢেলে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই তো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম বিস্কুট আর বাদামের, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এই সময় কিন্তু আঁচটা পুরোপুরি একদম নর্মালে থাকবে, মানে কমই থাকবে। আঁচটা বাড়িয়ে দিলে হবে না, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে বা তলায় লেগে যাবে, তখন কিন্তু আইসক্রিমটা খেতেও ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিক্সড করে দিয়েছি। আর এখন আমি কাস্টার্ড পাউডারটাকেও কিন্তু মিক্সড করে দেবো। জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর হালকা আঁচেই কিন্তু সব কিছু করতে হবে, নাহলে কিন্তু এগুলো খুব একদম দলা পেকে যায় খুব সহজেই। তো এটা এখন আমি সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি অনবরত নাড়াচাড়া করে এটাকে গাঢ় করে নেবো। আর এটা খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা গাঢ় হয়ে যায়। তার জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু এটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমার মানে ইচ্ছা শক্তি বেড়ে যাবে ভিডিও বানানোর ক্ষেত্রে। তো নিত্য নতুন ভিডিও বানাতে ভালোও লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি, আমি কিন্তু একবারও খুন্তি থামাইনি, অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিন্তু তোমাদেরকেও অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো ভিডিওটা দেখতে যাতে বোর না লাগে তার জন্য কিন্তু একটু স্কিপ করে দিয়েছি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমি একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আইসক্রিমের ক্ষেত্রে একটু পাতলা করলেও যথেষ্ট, কিন্তু এটা যেহেতু কুলফি হবে একদম নরম নরম, তার জন্য একটু গাঢ় গাঢ় হবে। আর এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে তুলে দেখাচ্ছি। এই দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে, আর এরকমই ব্যাটার আমাদের প্রয়োজন।
একবার হলে আইসক্রিমটা তৈরি করে খাওয়ার অনুরোধ করব। একবার যদি খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, বারবার তৈরি করতে ইচ্ছা করবে। আর একদিন তৈরি করে কিন্তু স্টোর করে অনেক দিন খাওয়া যাবে। তো এই তো অনেকটা ব্যাটার ঘন হয়ে গেছে, আমি এর থেকে বেশি ঘন করব না। এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, কারণ পুরোপুরি ঠান্ডা করে তবেই কিন্তু আমি ফ্রিজে জমা হতে দেবো, তার আগে কিন্তু দিব না, গরম থাকা অবস্থাতে দেওয়া উচিত নয়। তো এই তো দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেল আস্তে আস্তে। দেখো কত সুন্দর লাগছে, এখনই কালারটা দেখে কত সুন্দর লাগছে, একদম সুন্দর একটা কুলফির কালার চলে এসেছে। তো চলো আমি তোমাদেরকে একটা চামচে করে তুলে দেখাই কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর, দেখো কতটা গাঢ় হয়েছে। এটা কিন্তু বাটিতেও জমাতে পারো, আবার এটা কিন্তু কাপেও জমাতে পারো। তো আমি চা খাওয়ার যে কাপগুলো আছে সেই কাপে জমিয়েছিলাম। দেখো অল্প অল্প করে নিয়ে এভাবে আমি ভরে দিয়েছিলাম 1 কাপ করে। তো আমি দুটো দেখিয়ে দিলাম কিভাবে ভরবো তা। তারপরে কিন্তু বাকিগুলো অফ ক্যামেরায় আমি ভরে নিয়েছি। দেখো দুটো বাটি ভরে দিলাম, আর কতটা গাঢ় দেখলেই বুঝতে পারছো, এটা ঠান্ডা হওয়ার পরে এত গাঢ় হয়ে গেছে। তো সম্পূর্ণ কাপগুলো সব ভরে দেওয়ার পরে আমি দেখাচ্ছি, দেখো আর কাঠিগুলো রাখছি মধ্যেখানে, কিন্তু একটু সরে যাচ্ছে না, এতটা ঘন হয়েছে। এরকমভাবে তৈরি করলে কিন্তু তোমাদের কুলফিটা পারফেক্ট হবে। তো সব গ্লাসে আমি কিন্তু এখন কাঠিটা দিয়ে দেবো, যাতে করে বার করে খেতে সুবিধা হয় তার জন্য। তো একে একে সবগুলো কাঠি আমি ভরে দিলাম, আর এখানে কিন্তু আমি ফয়েল পেপার বা কোনো রকমের উপরে কোনো ঢাকনা ব্যবহার করিনি। তোমরা যদি চাও তাহলে কিন্তু ফয়েল পেপার জড়িয়ে দিতে পারো, আমার প্রয়োজন মনে হয়নি তার জন্য আমি দিইনি। তো এখন আমি এগুলোকে কিন্তু রেখে দেবো ডিপ ফ্রিজে। আর এইটা দেখো এই বাটিতেও কিন্তু রেখে দিয়েছি অনেকটা বাটিতেও রাখা আছে। এটা কিন্তু তুমি চাইলে চামচে করে তুলেও খেতে পারো। তো অনেকটা বেঁচে গেছিলো, তার জন্য কিন্তু আমি এটাকে তো ঠান্ডা করে জমিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে এসেছি, দেখো এটা সারা রাত কিন্তু ফ্রিজে ভরা ছিল, এটা একদম সুন্দরভাবে জমে গেছে। তো সকাল সকাল আমি দেখিয়েছি, তার জন্য কিন্তু আমি একটাই খুলে দেখিয়েছি, যেহেতু আমি এটা সকাল সকাল খাবো না, তাই সবগুলো বার করিনি, শুধু একটাই বার করে দেখিয়েছি। তো এইভাবে হাতে একটু প্রেস করলে কিন্তু সুন্দর বেরিয়ে চলে আসবে আইসক্রিমগুলো, একটু অসুবিধা হবে না। আর এটা যখন আমি 11টার দিকে বার করে খাচ্ছিলাম তখন সবগুলো সুন্দর উঠে আসছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখতে আলু আর পেঁয়াজ আনতে কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একবার তৈরি করে খেও, যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাতে করে নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।